Good morning, boys. Welcome to my online class. I'm Shubroto, your chemistry lecturer. Today, we talk about some creative question from chapter 4. You already take two in-house exam very properly. For your next exam, prepare yourself and this question will help you to improve your knowledge. Okay. Question number 1. First, we see the stem of that question. Here, a periodic table is shown in this stem. Here, aluminum, silicon, Bc, chlorine, argon. That means it's the period of 3, and nitrogen, B, D, A, C, selenium. So it's a group 15. We have to know that it's a group 15 and it's a group 16 because here element is selenium. Selenium is present in group 16 and nitrogen is present in group 15. Here A, B, C, D are the symbolic term. That means A, B, C, D are symbolic term of some element. আমরা মনে হয় এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমার এখানে একটা স্টেম দেওয়া আছে, স্টেমের মধ্যে কতগুলো পরমাণুর নাম বলা আছে এবং সেই পরমাণুর রিলেটেড কিছু কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সর্বপ্রথম স্টেমটা নিয়ে আলোচনা করব, যেটা পর্যায় 3-এর, যার 1-2 বাদ দিয়ে or period 3. Okay, now we discuss about the question, what is the saturated hydrocarbon? This question is come from chapter 11. The electronic configuration of copper doesn't follow the general rule, and why? Determine the position of D element in the periodic table by mentioning the electronic configuration. Okay, compare the ionization energy of A, B, C with logic. Okay, now I discuss the answer of that question. Answer to the question number 1. Answer to the question number 1. Saturated hydrocarbon are molecules with which single bond or sigma bond. Okay, now I write the answer of that question, then we discuss the answer. Saturated hydrocarbon are molecules with which have only single bonds. They consist of carbon atom bonded to the maximum number of hydrogen atom. They consist of a carbon atom bonded to maximum number of হাইড্রোজেন অ্যাটম। এটা মানে হলো যে বন্ডের মধ্যে কার্বন অ্যাটমের সাথে সর্বোচ্চ সংখ্যক হাইড্রোজেন থাকে সেগুলোকে সাধারণত বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর এখানে অবশ্যই কি মেনশন করতে হবে, আমাদের এই জিনিসটা মেনশন করতে হবে যে সিঙ্গেল বন্ড থাকবে। কি বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড। আমরা সিঙ্গেল বন্ডের আরেকটা নাম জানি সিগমা বন্ড, এটা একটু তোমাদের জানার দরকার যে সিগমা বন্ডগুলোকে সিঙ্গেল বন্ড বলা হয়। আমরা যদি এক্সাম্পল দিই,
examples are alkane, alkanes, okay, that means CH3 CH3 আমি একটা কম্পাউন্ড লিখলাম, এটা কি ইথেন। তাহলে ইথেনকে যদি আমি স্ট্রাকচারাল ফর্মুলাটা আঁকি তাহলে কি লিখবো, CH 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 CH, okay. Then B, the question is the electronic configuration of copper doesn't follow the general rule. কপারের রুল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয় না, জেনারেল রুলকে ফলো করে না। এটা কেন করে না সেটা আমরা একটু দেখব। আগে আমরা কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি। কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s. We have to know that here we fill up 18 ইলেকট্রন। এই পর্যন্ত আমরা 18টা ইলেকট্রন ফিল আপ করেছি, এখন আমার 11টা ইলেকট্রন বাকি। সো ইলেকট্রনিক কনফিগারেশনের রুল অনুযায়ী এর পরের দুটি ইলেকট্রন এসে প্রবেশ করবে এবং সেখান থেকে বাকি যে ইলেকট্রনগুলো সেখানে প্রবেশ করবে। তাহলে আমি যদি এইটার এক্স্যাক্ট রুলটা ফলো করতে চাই তাহলে আমি এখানে এটা 2 দিব আর এখানে দিব 9, কিন্তু এ বা কপার এই রুলে বা এই অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন দেখায় না। সে দেখায় কীরকম, দ্য এক্স্যাক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার ইজ 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। কেন তার এখানে একটা ইলেকট্রন এখানে চলে যায়, এইটার ব্যাখ্যাটাই আমাদের এই কোশ্চেনে অ্যান্সার দিতে হবে যে কেন এই কাজটা করে। কারণ যখন কোনো একটি অরবিটাল হাফ ফিল্ড অর ফুললি ফিল্ড অবস্থায় থাকে তখন সেই ইলেকট্রনটা বা সেই পরমাণুটা সবথেকে বেশি স্টেবল হয়। দ্যাট মিন্স এ element is more stable when they fully filled or half filled. That means এখানে যখন হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড থাকবে তখন এই ইলেকট্রনিক কনফিগারেশনটা অর ইলেকট্রনটা অর পরমাণুটা সব থেকে বেশি স্টেবল অবস্থায় থাকবে। এ কারণে ইলেকট্রন এখানে দুইটার জায়গায় একটা, এখানে দুইটা থেকে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করে এবং এই ইলেকট্রনিক কনফিগারেশনটা মেনে চলে। সো আমরা লিখতে পারি this electronic configuration is more stable than the other because any orbital or d orbital is more stable when it is fully filled. ওকে, সো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি ফুলি ফিল্ড অর হাফ ফিল্ড। এই কারণে তারা কি হয় না, এই কনফিগারেশনটা দেখায় না, এই কনফিগারেশনটা দেখায়। বুঝতে পেরেছি? ওকে, আমরা এখন কোশ্চেন নাম্বার 9-এ চলে যাই। 9-এর কোশ্চেনটা কী বলছে, সি নাম্বার কোশ্চেনটা কী বলছে, ডিটারমাইন দ্য পজিশন অফ ডি element in the periodic table by mentioning the electronic configuration. আমাকে ডি এর এলিমেন্টটাকে করতে হবে, চিহ্নিত করতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডিটারমাইন দ্য পজিশন অফ ডি, আমাকে ডি এর পজিশনটা করতে হবে। বাই মেনশনিং দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, আমাকে ইলেকট্রনিক কনফিগারেশনটা জেনে এইটা মেনশন করতে হবে। এখন ডিটা কি আমাকে জানতে হবে যে গ্রুপ 15-এ কী কী মৌল আছে। গ্রুপ 15-এ নাইট্রোজেন আছে, নাইট্রোজেন পর আছে ফসফরাস, ফসফরাসের পর আছে আর্সেনিক। সো ডিটা হলো আর্সেনিক, যার আমি যদি এর
মোট ইলেকট্রন সংখ্যা কতটি বা কতগুলো ইলেকট্রন সে ধারণ করে এটা যদি আমি না জানি তাহলে এটা কখনোই মিলাতে পারবো না। ওকে, সো আমাকে লিখতে হবে দ্য এলিমেন্ট অফ ডি ইজ the D element is arsenic. The symbol is AS. Okay, and the atomic number is 33. Okay, the electronic configuration is 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s, 4p. তো আমার এই পর্যন্ত কয়টা হয়ে গেল? 28টা হয়ে গেছে। 28টার পর আমার 4s 3d থেকে এখানে দুইটা দিব, আমাদের 18 দিয়ে 20, 20 আর 10 30, এখন p তে আছে কয়টা? 3টা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার শেষ যে কক্ষপথ or the cell is 4. That means আমি যদি হিসাব করি যে এটার গ্রুপ কি হবে, গ্রুপটা দেখো আমি হিসাব করতেছি আমার লাস্ট পিরিয়ডে মোট ইলেকট্রন কয়টা, 3 যোগ 2, দ্যাট মিনস 5. সো দ্য position of that element is 15. Okay, and the period is 4. আমরা কেন এখানে 15 করলাম? আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো ইলেকট্রনিক কনফিগারেশনের শেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি অরবিটাল থাকে তাহলে আমাকে অবশ্যই 10 যোগ করতে হবে। কি করতে হবে? 10 যোগ করে তার পিরিয়ডটা গ্রুপটা বের করতে হবে। সো position of the periodic table is group equal to 15 and period equal to 4. The outermost main energy level is 4. এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। কেন আমি 15 দিয়েছি সেটা তো আমি বলে দিলাম যে যদি লাস্ট শেলটা এস এবং পি হয় এবং তার আগের শেলে যদি ডি অরবিটাল থাকে তাহলে আমাকে কি করতে হবে? 10 যোগ করতে হবে। সো দ্যাট মিনস দ্য পিরিয়ড group is 5 plus 10 equal to 15. Okay, here is the question and answer of the C question. Now I discuss about the question number 4 or D. Compare the ionization energy of A, B and C with logic. We have to know the definition of ionization energy. So first we have to write the definition of ionization energy. আমাদের সংজ্ঞাটা আগে একটু শিখে নিতে হবে। আয়োনাইজেশন এনার্জির সংজ্ঞা কি? আয়োনাইজেশন এনার্জি হলো যদি কোনো একটি মৌলের শেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন সরাতে, এক মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ এনার্জি দরকার হয়। আমি যদি ইংলিশে বলি, দ্য এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ট্রান্সফর্ম অ্যান ইলেকট্রন ইন্টু 1 mole positive ion, removing 1 mole electron from its 1 mole and in its gaseous form is called ionization energy. Here A is oxygen, B is phosphorus, C is sulfur. Now
I write the definition of ionization energy. The energy that is required to transform an element into one more positive ion, removing one mole electron from its 1 mole of atom in its gaseous state. Is called ionization energy. আমি একটু সহজ করে বলে দিই, এখানে সংজ্ঞাটা দেখে তোমাদের একটু ভয় লাগতে পারে। মনে করো আমার কাছে সোডিয়াম আছে, সোডিয়ামের 1 মোল থেকে আমি সোডিয়ামের একটা পজিটিভ আয়ন 1 মোল সোডিয়াম আয়ন বানাইতে চাই। এখানে যে এনার্জিটা লাগবে, যে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটাকে বলবো আমি আয়োনাইজেশন এনার্জি। অবশ্যই সেটা গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। গ্যাসিয়াস স্টেট থেকে আমি এই অবস্থাটা তৈরি করব, এবং কি করতে হবে, অবশ্যই ইলেকট্রন 1 মোল এলিমেন্ট থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল পজিটিভ আয়ন তৈরি করতে হবে। এবং এই ডেল্টা এইচ এর যে ভ্যালুটা বা যে পরিমাণ এনার্জি দরকার হবে, সেই এনার্জিটাকে আমাকে কি বলবো, আয়োনাইজেশন এনার্জি। এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে কোনো একটা পিরিয়ডে আয়োনাইজেশন এনার্জি কিভাবে বাড়ে বা কমে। তোমরা একটু খেয়াল করো যে আমি যদি গ্রুপ 1 এর কথা চিন্তা করি, সোডিয়াম, পটাশিয়াম, আচ্ছা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ওকে, এই সিরিয়ালে আমি যদি যাই, আমার নিচ থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, একটা মৌলের, একটি এলিমেন্টের রেডিয়াস ইনক্রিজ করতেছে। আর ইনক্রিজ রেডিয়াস করলে তার শেষ কক্ষপথের প্রতি ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল সেটা কমে যায়। আর যদি কমে যায় তাহলে কি হবে, সেখান থেকে ইলেকট্রন সরাতে অনেক কম শক্তি দরকার হবে। ওকে, আর আমি যদি একটা পিরিয়ড নিয়ে আলোচনা করি, মনে করো তৃতীয় পিরিয়ড, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এখন এই বরাবর আমি যদি যাই, দেখো এর থেকে এর আকৃতি ছোট। তোমরা জানো একটি পিরিয়ডে বাম থেকে লেফট টু রাইট দ্য রেডিয়াস অফ দ্য এলিমেন্ট ইজ লোয়ারিং। দ্যাট মিনস এটা থেকে এটার আকার ছোট, এটা থেকে এটার আকার ছোট, এটা থেকে আরও আকার ছোট। তার মানে এখান থেকে দিয়ে গেলে আকার যত ছোট হবে, আয়োনাইজেশন এনার্জি তত বাড়বে। এখন আমি যদি বলি যে অক্সিজেন, আমার এখানে কি কি বলছে, যে অক্সিজেন, ফসফরাস, সালফার, একটু দেখো। আমার এখানে ডি কোশ্চেনটা বলছে, এ হলো অক্সিজেন, তারপর পি হলো ফসফরাস এটা, আর সি হলো সালফার। এখন যদি আমি কোশ্চেন করি যে এইটা একটু দেখো, এটা হলো অক্সিজেন, এটা হলো ফসফরাস, এটা হলো সালফার। তো এর থেকে এইটা কি নিচের একটা গ্রুপে, নিচের একটা পিরিয়ডে অবস্থিত, তার মানে এর থেকে এর আকার বড়। সো এর থেকে এটার আকার যেহেতু বড়, তার মানে এইটা আয়োনাইজেশন এনার্জি কি হবে, অনেক বেশি হবে, তাই বেশি না কম হবে, যেহেতু আকার বড় হলে দূরে সরে যায়, দূরে সরে গেলে আয়োনাইজেশন এনার্জি কি হয়, হ্রাস পায়। কিন্তু এর থেকে আবার এর আকার বড়, তার মানে এর থেকে এর আকার বড় যেহেতু, তার মানে এর থেকে এর আয়োনাইজেশন এনার্জি কি হবে, কম হবে। ওকে, সো আমরা কি লিখবো, in the same period elements of left side have greater radius than
those in the right side আমরা একটু লিখে নিই in the same period elements of the left side have greater radius than those of right side. So when atomic radius is less, the ionization energy is greater, and vice versa. So ionization energy oxygen is greater than sulfur greater than phosphorus. সব থেকে বেশি হবে অক্সিজেনের, তারপর সালফার, তারপর হবে ফসফরাস। ওকে, আজকের এই পর্যন্তই তোমাদের ক্লাস। টুডেস ক্লাস কাম টু অ্যান এন্ড। আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।